হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকে ব্লগটা আমার হাজবেন্ডের সাথে সেলিব্রেট করা ওর ফার্স্ট বার্থডে ব্লগ। এবার ওকে আমি ওর বার্থডেতে একটা ডে ট্যুর সারপ্রাইজ দিয়েছি অ্যান্ড সেটা ছিল পদ্মা লাক্সারি রিসর্টে। রিসোর্টটার একদম পাশেই মাওয়া ঘাট অ্যান্ড ছোটোর মধ্যে খুব সুন্দর করেই করেছে ওরা পুরো রিসোর্টটা। আমরা একটা ডে ট্যুর প্যাকেজ নিয়েছিলাম, যেটা একটা কাপল প্যাকেজ ছিল। আর এগুলো আমি আসার আগে থেকেই বুক করে রেখেছিলাম অ্যান্ড ও এটা জানতোও না। ওকে জাস্ট আমি সকালবেলা ঘুম থেকে উঠায় বলেছি যে চলো আমরা ঘুরতে যাবো, অ্যান্ড ও বারবার কোশ্চেন করতেছিল যে এত সকালে আমরা কোথায় যাব, বলো বলো। বাট আমি ওকে কিছুই বলি নেই। অ্যান্ড আমরা গাড়িতে ওঠার পরে ওকে আমি জানাইছি যে আমরা মাওয়াতে যাচ্ছি ইলিশ খেতে। ও আমাকে লাস্ট উইকেও বলছিল যে ওর হঠাৎ অনেক ইলিশ মাছ খেতে ইচ্ছে হচ্ছে। তখনই আমি প্ল্যান করেছিলাম যে ঠিক আছে, ওর বার্থডেতে আমি ওকে ইলিশ তো খাওয়াবই, সাথে এরকম একটু ঘুরতেও নিয়ে যাব। সো এখানে যে প্যাকেজটা ছিল ওটাতে এই রুমটা ওরা প্রোভাইড করে অ্যান্ড রুমটা বেশ সুন্দর অ্যান্ড অনেক বড়। তারপরে ওদের প্যাকেজের সাথে সকালের একটা ব্রেকফাস্ট ছিল, আর সকালের নাস্তায় ওরা আমাদেরকে পরোটা, সবজি, হালুয়া আর 2 বোতল পানি প্রোভাইড করেছিল, যেটা ওরা আমাদের রুমে আমাদেরকে দিয়ে গিয়েছিল। যেহেতু ফ্রাইডে সকালবেলা ছিল আর ও একটু বেশিক্ষণ ঘুমায় ফ্রাইডেতে, তো সেখানে তো ওকে অনেক সকালে উঠে যেতে হয়েছে। আমি ওকে বলেছিলাম যে একটু শুইতে, আর ও শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিল। তখন আমি বারান্দায় এসে ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য এই ছোটোখাটো একটু ডেকোরেশন করেছিলাম, 2টা বেলুন আর এইরকম হ্যাপি বার্থডে কার্ড দিয়ে। আর এই কেকটাও আমি ঢাকা থেকেই নিয়ে এসেছিলাম, যার জন্য হালকা একটু নষ্ট হয়ে গিয়েছে। ও যেহেতু ব্রাজিলের অনেক বড় ফ্যান, তার উপর এখন পড়ে গিয়েছে ওয়ার্ল্ড কাপের সিজন, সো আমি প্ল্যান করে ওর জন্য একটা ব্রাজিল থিম বার্থডে কেক অর্ডার করি। নিয়ে আসছি করতে তুমি। থ্যাংক ইউ। বুঝছিলাম এটা কি হবে এটা করতে গেছে নিয়ে আসছি, লাগাইলাম মাত্র। এটা দেখাইছে আমি ঘেমে গেছি, এটা লাগাইতে হবে। আম্মুকে দেখাইছে। আব্বুও দেখছে, আরিম দেখছে, পুরো সবাই দেখছে। কোত্থেকে করাচ্ছে? রাতেই আমার কাটার কথা ছিল, কিন্তু তুই করাচ্ছে ওই পেজটাতে আমাদের। হ্যাঁ, কিন্তু Happy birthday, dear Abby. Happy birthday. কেক কাটার পরে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখতে বের হই। এখানে একটা সাইকেলের মতো ছিল, যেটার সামনে দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম। এরপর এরকম একটা দোলনা ছিল, যেটাতে আমি শুয়ে অনেকক্ষণ দোল খেয়েছি আর এত মজা লাগতেছিল। এরপরে ওদের একটা রুফটপ আছে, যেখান থেকে পদ্মা পাড়ের পুরা সুন্দর ভিউটা দেখা যায়, ইভেন পদ্মা ব্রিজটাও দেখা যায়। আমরা ওখানে বসে একটু কফি খাইলাম। কফি আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম। তো আমরা এরকম ছাদে বসে, অনেক বাতাস ছিল, ওখানে বসে কফিটা খাচ্ছিলাম অ্যান্ড পুরো রিসোর্টটাও ঘুরে দেখছিলাম। এই জায়গাটাতে রাতে আরও বেশি সুন্দর লাগবে, বিকজ অনেক সুন্দর এরকম লাইট দেওয়া। যেহেতু আমরা রাত পর্যন্ত থাকবো না, যার জন্য আমরা আগে একটু ঘুরে নিচ্ছিলাম, কারণ আমাদের বিকালের 6টার চেক আউট টাইম ছিল, তখনই আমাদেরকে বের হয়ে যেতে হবে। অ্যান্ড ঘুরতে ঘুরতে লাঞ্চ টাইম হয়ে যায়। অ্যান্ড লাঞ্চে ওদের বিভিন্ন টাইপ মেনু ছিল, পোলাও, খিচুড়ি, চাইনিজ, কিন্তু আমরা ভাত আইটেমটাই নিয়েছিলাম, যেহেতু আমাদের মেইন প্রেফারেন্স ছিল ইলিশ মাছ। তো আমরা 2 টাইপের প্ল্যাটার নিয়েছিলাম, একটাতে হচ্ছে ইলিশ মাছ আর বেগুন ভাজা ছিল, অ্যান্ড আরেকটাতে মুরগি মাংস অ্যান্ড রুই মাছ ছিল। বেগুন ভাজা আর এটা ছিল কালিজিরা ভর্তা, আলু ভর্তা, একটা সবজি,
মুরগি মাংস, ইলিশ মাছ আর এই যে রুই মাছ, সাথে ছিল সালাদ, ডাল। এই দুইটা প্ল্যাটার মোরলেস সেম, খালি মেইন আইটেমটা মাংস আর মাছ এটাই আলাদা ছিল। এরপরে আমরা আমাদের খাবারটা এনজয় করি, শেষ করে আমরা আবারও ছাদে চলে আসি বিকজ আমাদের ওই জায়গাটাতেই থাকতে সব থেকে বেশি ভালো লাগছিল। এরপরে আমরা আবারও নিচে চলে যাচ্ছিলাম কারণ তারপরে আমাদের একটু গরম লাগছিল আর আমরা ভাবলাম যে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপরে বের হয়ে যাব, কারণ খুব একটা সময়ও আর ছিল না। আর এই যে ওদের রিসর্ট পুরোটা উপর থেকে দেখতে এমন, অনেকগুলা রুম আছে, তো আপনারা চাইলেই এখানে ওয়ান নাইট স্টেও করতে পারবেন। ওদের খাবারগুলোও খুব মজার, ওদের সার্ভিসও খুব ভালো। আমার কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে ওদের সব কিছু। এখানে একটা দোলনাও ছিল, এই দোলনাতে দোল খেয়ে আমরা চলে যাই রুমে। দেন কিছুক্ষণ রেস্ট করে আমরা চলে আসি ওদের রেস্টুরেন্টে। ওরা আমাদেরকে একটা ইভিনিং স্ন্যাক্স দেয় যেটাতে ছিল পাকোড়া, 2 কাপ কফি অ্যান্ড 2 বোতল পানি। আমরা রেস্টুরেন্টে বসে এই ভিউটা এনজয় করতে করতে ওদের নাস্তাটা খাই, দেন কফিটা নিয়ে আমরা বাইরে চলে আসি অ্যান্ড পদ্মার পাড়ের পাশে যে সানসেট সেটা এনজয় করি। অ্যান্ড বিলিভ মি, এখান থেকে দেখতেও জিনিসটা এত বেশি সুন্দর লাগছিল। সূর্যের যে আলোটা সেটা একদম ডিরেক্ট পানির উপরে পড়েছে অ্যান্ড পানিতে একটা সুন্দর অরেঞ্জ শেড ছিল যেটা খুবই সুন্দর ছিল। এটা দেখতে দেখতেই আমাদের অলমোস্ট যাওয়ার টাইম হয়ে যায় অ্যান্ড আমরাও রওনা হয়ে যাই বাসায় যাওয়ার জন্য। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। অনেক অনেক থ্যাঙ্কস পদ্মা লাক্সারি রিসর্টকে, অ্যান্ড আমার হাজব্যান্ডও অনেক খুশি হয়েছে এরকম একটা সারপ্রাইজ পেয়ে। এরপরে তো আমরা বাসায় চলে যাই অ্যান্ড বাসায় যেতেই কিছুক্ষণ পরে অর্ণা আসে ওর জন্য কেক নিয়ে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তুমি কখন আসলে? কেকটা আসলে আম্মু পাঠিয়েছিল আবিরকে, আম্মু আসতে পারে নাই, সো জামাইয়ের জন্য বোনকে দিয়ে কেক পাঠিয়ে দিয়েছে। এরপর আমরা সবাই মিলে একসাথে কেকটা কাটি। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন যেন সব সময় অনেক ভালো থাকে। আর আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।